একদিন এই জমিন এমন হবে, একদিন এই জমিন এমন হবে ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহ তাআলার কোরআনের আইন চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোনো পাপাচারে লিপ্ত হতে দেখা যাবে না, কোনো বেনামাজিকে রাস্তাঘাটে নামাজের সময় ঘুরতে দেখা যাবে না। হাজিরিন, আমাদের সমাজে বর্তমান ন্যায় বিচার বলতেই নাই। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার আছে আমাদের সমাজে? আমাদের সমাজে ন্যায় বিচার নাই। আমাদের সমাজ যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার যুগ হইতো, তাহলে এই যে আমাদের বাংলাদেশে শত শত নারী দর্শন হয়, তার কোনো আমরা প্রতিবাদ বা তার কোনো বিচার আমরা বাংলার জমিনে পর্যন্ত দেখি নাই। কিন্তু খোদার কসম করে বলছি, এটা যদি ওমরের যুগ হইত, তাহলে তার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কেউ যদি এই কাজ করত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে জল্লাতের মাধ্যমে ফাঁসির দড়িতে উঠায় দিত। দু একটা নজির যদি বাংলাদেশে পেশ করা হইতো, বাংলাদেশের আইন প্রশাসন দিয়া যদি দু একটা দর্শকের বিচার যদি বাংলার জমিনে করা হইতো, নারীগুলা ধর্ষণ হইতো না। আমাদের ভিতরে ন্যায় বিচার নাই। স্বয়ং প্রশাসনও তাদেরকে সাবত করেন, তাদেরকে আগলায় রাখেন। তাদেরকে বলে দিতে চাই, একদিন এই জমিন এমন হবে, একদিন এই জমিন এমন হবে ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহ তাআলার কোরআনের আইন চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআনের আইন চাই কি চাই না আমরা? অবশ্যই এই জমিনে যদি কোরআনের আইন আসে, এই জমিনে যদি কোরআনের আইন চলে আসে, তাহলে এই জমিনে কোনো পাপাচারে লিপ্ত হতে দেখা যাবে না, কোনো বেনামাজিকে রাস্তাঘাটে নামাজের সময় ঘুরতে দেখা যাবে না।